আজকে আপনাদের আজকে আপনাদের তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, কোথায় কাকে প্রার্থী করলেন? আমরা ইতিমধ্যে আমাদের প্রেস রিলিজ, প্রেস কনফারেন্স, ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছি, জনমানুষের কাছে পৌঁছাবার জন্য পাবলিক ডোমেইন আমরা দিয়েছি। জঙ্গিপুর লোকসভা থেকে আমরা শাহজাহান বিশ্বাস সাহেবকে মনোনীত করেছি আমাদের দলের হয়ে, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে খামচিনি নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। কৃষ্ণনগর লোকসভা থেকে আফরোজা খাতুন মহাশয়াকে আমরা পার্টির পক্ষ থেকে মনোনীত করেছি। তমলুক লোকসভা কেন্দ্রের জন্য আমরা মাহিউদ্দিন মাহি, যার চাকরি চুরি গিয়েছিল, লড়াই করছে চাকরিটা পাওয়ার জন্য, সেই লড়াইয়ে আছে, সেই ধরনের একটা ক্যান্ডিডেটকে আমরা খুঁজে বার করে লড়াইয়ের ময়দানে আমরা রেখেছি। যাদের চাকরি চুরি গিয়েছে সেই বিষয়টা নিয়ে যাতে দ্রুত তদন্ত সহ কেন্দ্রীয় পার্লামেন্টে অর্থাৎ লোকসভার মধ্যে সোচ্চার হতে পারে সেই কথা মাথায় রেখে এবং সমগ্র রাজ্যের অভাব অভিযোগের কথা মাথায় রেখে যেমন প্রার্থী দিচ্ছে, ওই সেক্টর থেকে একজনকে আমরা তুলে নিয়ে এসেছি। বনগাঁ লোকসভা কেন্দ্রে আমরা দীপক মজুমদার মহাশয়কে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা হচ্ছে, যারা সকলেই খামচিহ্ন নিয়ে আগামী দিনে মানুষের দ্বারে দ্বারে যাবে। খামচিহ্ন মানুষ যদি বিপুল ভোট দেয়, আমাদের প্রতিনিধিকে যদি পার্লামেন্টের মধ্যে পাঠায়, জনগণের জনপ্রতিনিধি হয়ে তিনি ভূমিকা পালন করবেন। অধীর চৌধুরী একের পর এক আপনাদের সম্বন্ধে কটাক্ষ করে, বহরমপুরের ক্ষেত্রে আপনাদের কি থাকবে? দেখুন, সব কটাক্ষের উত্তর সবসময় দিতে নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ একটা কথা আছে, সময় আর সাথে সাথে সময় কথা বলবে। পাবলিক ডোমেইন আমরা দিয়েছি। জঙ্গিপুর লোকসভা থেকে আমরা শাহজাহান বিশ্বাস সাহেবকে মনোনীত করেছি আমাদের দলের হয়ে, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে খামচিনি নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। কৃষ্ণনগর লোকসভা থেকে আফরোজা খাতুন মহাশয়াকে আমরা পার্টির পক্ষ থেকে মনোনীত করেছি। তমলুক লোকসভা কেন্দ্রের জন্য আমরা মাহিউদ্দিন মাহি, যার চাকরি চুরি গিয়েছিল, লড়াই করছে চাকরিটা পাওয়ার জন্য, সেই লড়াইয়ে আছে, সেই ধরনের একটা ক্যান্ডিডেটকে আমরা খুঁজে বার করে লড়াইয়ের ময়দানে আমরা রেখেছি। যাদের চাকরি চুরি গিয়েছে সেই বিষয়টা নিয়ে যাতে দ্রুত তদন্ত সহ কেন্দ্রীয় পার্লামেন্টে অর্থাৎ লোকসভার মধ্যে সোচ্চার হতে পারে সেই কথা মাথায় রেখে এবং সমগ্র রাজ্যের অভাব অভিযোগের কথা মাথায় রেখে যেমন প্রার্থী দিচ্ছে, ওই সেক্টর থেকে একজনকে আমরা তুলে নিয়ে এসেছি। বনগাঁ লোকসভা কেন্দ্রে আমরা দীপক মজুমদার মহাশয়কে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা হচ্ছে, যারা সকলেই খামচিহ্ন নিয়ে আগামী দিনে মানুষের দ্বারে দ্বারে যাবে। খামচিহ্ন মানুষ যদি বিপুল ভোট দেয়, আমাদের প্রতিনিধিকে যদি পার্লামেন্টের মধ্যে পাঠায়, জনগণের জনপ্রতিনিধি হয়ে তিনি ভূমিকা পালন করবেন। অধীর চৌধুরী একের পর এক আপনাদের সম্বন্ধে কটাক্ষ করে, বহরমপুরের ক্ষেত্রে আপনাদের কি থাকবে? দেখুন, সব কটাক্ষের উত্তর সবসময় দিতে নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ একটা কথা আছে, সময় আর সাথে সাথে সময় কথা বলবে। পাবলিক ডোমেইন আমরা দিয়েছি। জঙ্গিপুর লোকসভা থেকে আমরা শাহজাহান বিশ্বাস সাহেবকে মনোনীত করেছি আমাদের দলের হয়ে, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে খামচিনি নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। কৃষ্ণনগর লোকসভা থেকে আফরোজা খাতুন মহাশয়াকে আমরা পার্টির পক্ষ থেকে মনোনীত করেছি। তমলুক লোকসভা কেন্দ্রের জন্য আমরা মাহিউদ্দিন মাহি, যার চাকরি চুরি গিয়েছিল, লড়াই করছে চাকরিটা পাওয়ার জন্য, সেই লড়াইয়ে আছে, সেই ধরনের একটা ক্যান্ডিডেটকে আমরা খুঁজে বার করে লড়াইয়ের ময়দানে আমরা রেখেছি। যাদের চাকরি চুরি গিয়েছে সেই বিষয়টা নিয়ে যাতে দ্রুত তদন্ত সহ কেন্দ্রীয় পার্লামেন্টে অর্থাৎ লোকসভার মধ্যে সোচ্চার হতে পারে সেই কথা মাথায় রেখে এবং সমগ্র রাজ্যের অভাব অভিযোগের কথা মাথায় রেখে যেমন প্রার্থী দিচ্ছে, ওই সেক্টর থেকে একজনকে আমরা তুলে নিয়ে এসেছি। বনগাঁ লোকসভা কেন্দ্রে আমরা দীপক মজুমদার মহাশয়কে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা হচ্ছে, যারা সকলেই খামচিহ্ন নিয়ে আগামী দিনে মানুষের দ্বারে দ্বারে যাবে। খামচিহ্ন মানুষ যদি বিপুল ভোট দেয়, আমাদের প্রতিনিধিকে যদি পার্লামেন্টের মধ্যে পাঠায়, জনগণের জনপ্রতিনিধি হয়ে তিনি ভূমিকা পালন করবেন। অধীর চৌধুরী একের পর এক আপনাদের সম্বন্ধে কটাক্ষ করে, বহরমপুরের ক্ষেত্রে আপনাদের কি থাকবে? দেখুন, সব কটাক্ষের উত্তর সবসময় দিতে নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ একটা কথা আছে, সময় আর সাথে সাথে সময় কথা বলবে।